বুঝে আমি এমনি দেখা যায় মেলা বড় মানুষ যারা আমার দেখছে তারা সে জানে আমি কতটুকু মানুষ। আমার জবাব অত্যন্ত চমৎকার দিছি। আমার কিছু প্রশ্ন করবার লইয়া কয় আপনি আসা কথাটাই কই। আল্লাহ পবিত্র কোরআন শরীফে বলে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর তাফসীর কি? আমি কইছি এমন নারে করেন না। নারাই করবেন কি? ইয়া কুল্লু সিলাতা কি? হে আমানগণ, বিশ্বাসীগণ, আমার যে সহজ সরল সুপথ সেই পথে ধাবিত হও। ধাবিত হওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল আউলিয়া পাঠিয়েছি, তাদের প্রতি অনুগত স্বীকার করো। এটা তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল্লু আলাইহি সাল্লামা ওয়া তাওসিলাতা। এটা তাফসীর। তাফসীরে মারিফুল কুরআন সূরা রুম। আমি এই কথা ফিরে জবাব না হবেন তাহলে ঘুমোই কি বললাম যে ভাইয়া করে এটা পরিপূর্ণ জবাব দিবেন আমাকে। আপনি আমার মানে না যাই করেন জোর কর্নারে জোর দিন সাগর কর্নারে ওটা অনুগত স্বীকার কথা। আমারও বিশ্বাসী সে বিশ্বাসী যে আমারও যুগে যুগে নবী রাসূল পীর আউলিয়া সকল কিছু পাঠিয়েছি, তুমি বিশ্বাস করে তাদের অনুগত স্বীকার করো। আদি যুগে পঞ্চভাবে মনে প্রকাশিলের বিরন্ধ ক্ষুদ্র তোমাকা মিনি কুলে বসাইল পাগে পাঞ্জাত। আমার সর্বপ্রথম এইটা বেলায়েত আলো ছিল। বেলায়েত আলো বেলায়েত আলো আলো আমার বেলায়েত, এটা আমার বেলায়েত। আমার বেলায়েত আমার বস্তু। হে আলোটা ধরে আমার দেখবে আলো ধরে দেখাইবে। সকল নবুয়াত সকলের কাছে ছিল, কের লাঠিতে ছিল, কের আংটিতে ছিল। আবার বলছে কানা লোকে অন্ধ চোখে চশমা শোভা পায় না। ইউসুফ আলাইহিস সালামের আব্বা তার নাম ছিল ইয়াকুব নবী। ইউসুফ নবী যখন তার বাড়িতে আসে 40 মাইল দূরের থেকে ইয়াকুব নবী বলছিলেন, কাঁদতে কাঁদতে চক্ষুটা বন্ধ হয়ে গেছিলেন, কোথায় পাড়া প্রতিবেশী তোমরা আসো, আমার ইউসুফ আসতেছে আমার বাড়িতে। ওটা নবুয়তের গ্রাম। নবুয়তের গ্রাম না থাকলে কি হইতো? মাহবুব কানা কানা না এরা কথা বুঝে
আমার ফোন নম্বর কেটেছে মুখে তো টিনে ফোন দিতেছে কানা দেয় না ওরা জন্মের কানা সাগর করে ওই সারাইয়া হারে জন্মের কানা আয়বাকে বাড়ি অন্ধের কানে গেতেছি তো কাজলি গোয়া হয়েছে আমি গাড়ির থেকে নামছি নামার পরে স্বামী বেড়ে নাকি রে 5 বছর পর দেখেছে আমার এই নূরের নবুয়াতের যদি পাওয়ার না থাকতো কখনোই সে গ্রাম পাইতো না। আপনার কাছে আমার জিজ্ঞাসা প্রশ্নের জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা আমি তো করছিনি পাবে গান গেছেন একটা জানো বেলায়েতের ভাব জানিলে হবে আল্লাহু আকবার বেলায়েতের ভাব জানলে আল্লাহু আকবার এটা হবে। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা মানে মেলা খন্ড খেলে ঘুরবে আমার জীবনে শুনছেন কিনে প্রশ্ন তাও সম্ভব অসম্ভব। এই বেলায়েতের কর্ম করতে গেলে আল্লাহু আকবার যখন আসে তখন এই মানব থেকে রুহুটা বাইরে চলে তারপর উনি সাইডে থাকে এই রুহুটা বাইরে যায় কি করবো কারণে আল্লাহু আকবার এসে নিতেছি রুহু না থাকলে মানুষ বাঁচে না। বেলায়েতের সাহেবের বেলায়েতের ভালো আছে আল্লাহু আকবার ধনী হইলে ওই রুহুটা বাহিরে চলে যায় তখন ওই বেলায়েতের সাহেব বাঁচে কি পাগল আছে তো প্রশ্ন করেন সকলকে জিজ্ঞাসা করি সকলেই বুঝে এই নবুয়ত পৃষ্ঠ মোবারকে ছিল যখন একটা ঝড় উঠলো সেজদায় নত হলো আল্লাহ তার উপরে তাসদির দেওয়া হলো সেইখান থেকে নবুয়ত হয় সকলেই এই কথা কয় এই কেরা কি কিছু আপনারা আমি গান আমি আপনি কি তো এটা দেখে নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ মার নাম ছিল আমেনা বাবা আব্দুল্লাহ নবুয়ত ছিল না কেউ শুনছে কিনা আমি জানি না যারা জানে তারা মা আমেনা বাবা আব্দুল্লাহরও নবুয়ত ছিল কিন্তু নবী না। নবুয়তের নাম হলো শরফুল নবুয়ত শরফুল নবুয়তের মালিক হলেন বাবা আব্দুল্লাহ। তাহলে আপনার কাছে আমার এনে জিজ্ঞাসা বাবার ললাটে যাওয়ার আগে বাবাকে নবুয়ত পেয়েছে আমার নবুয়তের শক্তি সারদার বাবা অর্থাৎ আমার বিশ্ব নবী বাবা ছিলেন আব্দুল্লাহ মা ছিলেন আমেনা এই আব্দুল্লাহ ওনার ললাটে যাওয়ার আগে নবুয়ত পেয়েছিল যার নাম শরফুল নবুয়ত। আপনার বেলায়েতে কোনো শায়েখ হইলে আগে কোনদিন বাবা বেলায়েত পাইনি এটা একটু করবেন আর যদি পেয়ে থাকে কি বাবা এটা একটু করবেন আলোচনা করব আগে একটা গান দিয়ে তারপরে দেখি কোন ধরে হাজা নবুয়তে আম নূরে নবুয়ত ছিল নূরের সাথে মহরণা নবুয়ত এটা হলো সিল। আমি পরীক্ষায় পাস করলাম যেমন ইমরান সরকার উনি 60 হয়েছে ওনার একটা সিল ছিল প্রয়োজন ছিল ওনার মুর্শিদ একটা সিল দিয়ে দিয়েছি আজ পর্যন্ত আমি
দিয়ে দিলাম, সেটা হলো মহর। মহর সতর্ক সিল, সিল ছিল পৃষ্ঠপোষকে। আপনি আসন্ন কথা শুনে জেলা যেমন কার হাতে কি গেছেন তার একটা গান করি, তারপরে আপনারা জবাব দিতেছি। মনে নবাব মহানবাব নবাবে আম আম করে সব নবীর জন্ম। এটা গান আপনাকে আগে শুনে পরে আলোচনা করি। আপনি কমনি ছিল নবুয়াতি। সৃষ্টি হয় নাই যখন এই নবীজি ছিল গোপন, তাহার সাথে যুক্ত তখন ছিল নবুয়াতি। দেখাইলো তার নূরের জ্যোতি মানবহু আদিরে মন মানবতী। কিছু সৃষ্টি হয় নাই যখন এই নবীজি ছিল গোপন, তাহার সাথে যুক্ত তখন ছিল নবতী। নবী এসে এইভাবে দেখাই সাত কুদরতি, তখন থেকে হলো প্রকাশ নবুয়তের মূল পদ্ধতি। নবুয়তের মূল পদ্ধতি নবুয়ত আগেও ছিল, কিন্তু প্রকাশ পদ্ধতি ছিল 40 বছর যখন হলেন এই নবুয়তের প্রকাশ ঘটিলে, যেটা ব্যক্ত গুপ্ত, যেখানে ছিলেন ব্যক্ত করেছেন গুপ্ত রেখেছেন। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী কুনতু মাখান ফাআরাদতু আইয়ুহা, আমি গুপ্ত ছিলাম, গুপ্ত আছি, গুপ্ত থাকবো। আমি আমাকে প্রকাশ করব, আমি নিজেই মুহাম্মদের সত্তা স্বরূপ ধারণ করেছি। তার নবুয়তের ভাগটা বুঝে পুরা ঠিক আছে। এখানে নবুয়তের সানি, এটা একমাত্র নবীর জন্য।
নবুয়তে সানি। আর এখানে নবুয়তে আম, সকল নবীদের জন্য। নবুয়তে খাস, এটা আমার বিশ্ব নবীর জন্য, যেটা খাস নবুয়ত, যেটার মধ্যে নির্ভেজাল, কোনো ভেজাল নাই, কেরামতি নাই, কোনো কিছু নাই। কেরামতি আছে দেখাই নাই, কিন্তু দেখাইছে নবুয়তের মাঝেজা, কেরামতি দেখায় নাই। ওনারা দেখাইছে কেরামতি, উনি দেখাইছে মাঝেজা। শিশুকালে যখন 2 মাস বয়স দয়াল নবী দুনিয়ার মধ্যে শুয়েছিল, একটা এই সূর্যটাকে শাহাদাত আঙ্গুলি ধারায় এই সূর্যটাকে 2টা খণ্ড করেছে, একমাত্র নবুয়তের মাধ্যমে। চন্দ্রটাকে 2টা খণ্ড করেছে, একমাত্র শাহাদাত আঙ্গুলি ইশারায়। এটা হলো মাঝেজা, এটা আমার নবুয়তে মাঝেজা বা পাওয়ার। যেমন কাজ কাটতে গেলে হীরা লাগে, হীরা লাগে না? দাউদে কাটতে গেলে কি সোজা কারণ হীরা যেটা মধ্যে আছে দাগ পেলে সেই পবিত্র পরিপূর্ণ হবো। ভাই আমি এটা জোর করে করি, এখন আপনাদের বেলাইতে শায়েখ যারা আছে, এই আল্লাহ করছে কি ধনু ঢুকে গেলে আমার সেই নবুয়তের হীরার একটা ধার ওখানে পরিবেশন কোন লাগবে। যদি ধার পরিবেশন না করেন, আপনার সবকিছু জাম থেকে দেবে, ওরা খালাস হবে না। আমি এটা জোর করে বলে ভাই, নবুয়তের হীরা ধার রাখলে আপনার এই বেলাইতে শায়েখ যারা তাদের কাজ, নবুয়তের হীরা ধার না থাকলে কোনো কাজ পরিষ্কার হবে না। আস্তে আস্তে আসবে ভিতরেও ছিল নবুয়ত, যেটা ছিল দেখিতে ভিতরেও ছিল বাহিরেও ছিল। খালি গুলো ভাই যে বৃষ্টি আছে না আর কোথায় আছে, ভিতরেও আছে। পবিত্র কোরআন সাক্ষী দিয়েছে, কি দিয়েছেন? এটা যখন নবুয়তের ভিতরে লেখা ছিল, যেটা নবুয়ত, একটা হলো মহর নবুয়ত বাকি, একটা ভিতরে নবুয়ত। সে নবুয়তের মধ্যে লেখা ছিল, নবুয়তের যখন লেখা হয়, আল্লাহ পবিত্র কোরআন শরীফ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারিকা লাহু ওয়া আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা নবুয়তের ভিতরে লেখা, পবিত্র কোরআন শরীফ। বাহিরে লেখা ছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাইসুন যুলকাম ফাইমা মন্তুয়া জিগিলি ওয়া আলাতুন কা।
বাহিরে যেটা সিল, তাহলে বুঝতে হবে নবুয়তটা কি। অর্থাৎ নবুয়তের যে বিষয় ভিতর এবং বাহির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মুহাম্মাদুর রাসূল আল্লাহ লা শারীকা লাহু, একমাত্র নবুয়ত যে কেরাকে কইছে এটা বুঝাটাই। নবী নূরের সাথে যখন নবীর নূর, তখনও নবুয়ত নূরের সাথে মিশ্রিত ছিল। এই কথাটা কোরআন উঠাইতে আপনিও না আমিও পারবো না, কিন্তু লা শারীকা লাহু যেটা নবুয়তের ভিতরে লেখা ছিল, একমাত্র নবুয়তের যিনি কোন মাখলুকাতের মালিক, একমাত্র উনি কইছে গুপ্ত ব্যক্ত সবকিছু হয়েছি আমি, আমাকে প্রকাশ করার জন্য আমি নিজেই মুহাম্মদের কথা সর্বধারণ করেছি। ওটাকে ব্যাকআপ দেওয়ার জন্য নবুয়তের মূল নকশা বাইরে যাওয়ার ছিল ইয়াসানের বাইরে দুঃখিত। সেখানে ভক্ত হইতে পারে, আমার আনি ভক্ত যোগ না। নবুয়ত যারা আছে জানা, তার হয়েছে উপাসনা, সেই হয়েছে খাইরা পারা সাথে পাবে বেলাইতে সাইকেল মার হতে ফিরি যত কিছু। নবুয়ত যতদিন আপনার না পাওনা হবে ততদিন মওলার দর্শন পাওয়া যাবে না। আপনি নেন এখন পীর মুর্শিদের কাছে মুড়ি দিয়ে আলীর দরজাটা ঢুকে নবীরে দেখলি আল্লাহ দেখে, কার কথা? এইটা বলছে পীরের কাছে মুড়ি দিয়ে আলীর দরজাটা ঢুকে নবীরে দেখলি আল্লাহ দেখা, বাকি দেখা নাই। এক বড় দুই কথা বলে এই কথাটা না। আমি যদি জিজ্ঞাই যে নবুয়ত করে কেউ মুকামে মাহমুদা করে, আমার এর আগে সূরা বাকারা 17 গাবি, হলুদ বর্ণের গাবি, যার কাঁধে জোয়াল করে না, এক ফোঁটা পানি জমিনে চাষ হয়, তার দ্বিতীয় পত্রের মধ্যে একটা হলুদ বর্ণের নূর জ্বালানো। আর নবুয়ত এখনো আছে আপনাদের কাছে এইখানে, মনে সুমন না করে ভালো ওইখান থেকেই পাশ আছেন যে তার স্বরূপটা ঠিক আছে। ওই নবুয়তের পাওয়ার যদি না থাকতো, খাস নবুয়তের পাওয়ার যদি আপনার মধ্যে না থাকতো, ওই হলুদ বর্ণের গাবি চেনা শক্তি আপনার ছিল না। আর হয়েছে সকল উপাসনা, সেই বয়সে
কইছে আল্লাহ জান না হুকুম করার তা করে এই আল্লাহ যা কয় আমি তাই করি ডাইরেক্ট না একেবারে এই কোরআন মানে দেখা নূরে নবুয়ত আছে তখন নবুয়ত কোনে আছে আব্দুল্লাহ যখন পাইল তখনই নবুয়ত কোনে আছে একটা কথা কই না আপনারা থেকে গান বললে জানি কি বলেন খিদে ঢুকে যায় লাগে ভালো মানুষ লাগে লাগে গান মেলাতে তখন সিরিয়াস কেমন বেশ মেলা যে নেই না আমি লাইফের দিকে এত খেলে যাই ও আর এক কথা মনে হয়েছে এই যে আছে এখন 10 তারিখে গান করলাম নাম করলাম বাংলাদেশের শরীর ভালো নাকি আমি হেরে কইছি আপনার মাফত পাইছেন আমি খুশি এর একটা নামাজের কথা আমি বললাম দোহাই না গান গুলো বলি একটা নামাজের কথা আপনাদের কিন্তু একটা জিনিস আমি শরীয়তের আলী আপনাদের একটু দাওয়াত দেখি যদি ভালো লাগে তাহলে সব কাজ আইসে যদি ভালো লাগে শরীয়তের সব কাজে আপনারা আইসে যদি ভালো লাগে এমন একটা পেছনে ভালাইছি আপনার মসজিদ মানি নামাজ মানে রোজা মানে সব মানি আমি বাড়িতে মসজিদ দিই অভাব নাই প্রশ্নগুলো করে রাখছি একটা রাখছি মানে রোগ থাকে যেমন কাটি মাছ ছোট বাজারে নাকি জিয়ে রাখলে যে কোনো মাছ ওই মাছ কাটি মাছ দেব মাছ পানি লাগবে না এর মধ্যে থাকলে জিতা থাকে বাকি এগুলো শুকিয়ে যাবে না এটা জিতা রায় করে দেখেন দিয়ে মনে আহে তাহলে নবুয়ত কোথায় ছিল আমি এক কথা বলেছি দেখো আল্লাহ যেখানে সুদৃষ্টি সেখানেই নেব আর স্রষ্টা দিছে সিন যেখানেই সেই নবী সেখানেই আল্লাহ সেখানেই নবুয়ত এর যে ভাঙ্গে আপনারে বলা যাইতেছে না আর ভাঙ্গে ইয়াসার ভাঙ্গে কোন কি আল্লাহটা সেন্টেন্স করে দেখো ওর মধ্যে লেখা আছে ভিতর কি লেখা আছে কম নয় কিছু বাহিরে কি লেখা আছে তাও আপনাদের কইছি দুইটা বিষয়ের উপর নূরের সাথে নূরের নবুয়ত ছিল আল্লাহ যখন আওয়ালুমা খালাক আল্লাহ নূর সৃষ্টি করে তার আশেককে হারালে উনি হলেন মাসে খাড়া নিজের নূর তাজিল্লাহকে মতির গ্লাসের মধ্যে রেখে 40,000 বছর উনি নিজে তাজিম করেছেন তাজিম করার পরে উনি আমাদের সেটা করে সুদৃষ্টি করেছে সুদৃষ্টি পৃষ্ঠের মধ্যে করেছে কইতে যদি কেউ ধরে ভুল করে আমার আর আপনার কিছু না অর্থাৎ যখন 40,000 বছর ওই মতির গ্লাসের মধ্যে নূরটাকে রেখে আল্লাহ নিজের তাজিম তার মধ্যে রজ্জ ছিলেন তখন একবার সুদৃষ্টিতে আল্লাহ তাকাইলেন তাকানোর পর ওইখানে নবুয়তের একটা জাত আর যখন জাত সৃষ্টি হয়ে গেলেন ওই মতির গ্লাসের মধ্যে থেকে ওই নূর হালিয়াতে থেকে এই কোন মাখলুকাত 18,000 তামাম পৃথিবীকে মতির গ্লাসের মধ্যে থেকে নবুয়তের জ্যোতি দিয়ে দিয়েছে এইখানে ওইখানে সুদৃষ্টি ওইখানে এখানে না যখন এই নবুয়ত গুলি প্রত্যেকটা সর্বদের সুর আসত্য নবুয়ত আম নবুয়ত প্রত্যেকটা নবীর নবুয়ত স্তব হয়ে গেল সব নবীর নবুয়তকে একাত্ম করে একটা নবুয়ত সৃষ্টি করলেন যার নাম হলো খাস নবুয়ত এই খাস নবুয়তে প্রত্যেকটা নবীর নবুয়ত হয়েছে কিন্তু সিল হয় নাই এই খাস নবুয়তের রায়টা যিনি বিশ্ব নবী তার উপরে দিয়েছিলেন ইহাকে উনি নিজেই করে দিলেন যে আমি আমার নবীর প্রেমে দেওয়ানা নবী আমার প্রেমে দেওয়ানা অর্থাৎ আল্লাহ নিজে বলছে কোন বান্দা যদি নবীর প্রেমে মহব্বতের সহিত একবার পাঠ করে আমি আল্লাহ আরশ মহলায় থেকে
70,000 ফেরেশতা নিয়ে আমি একবার 3বার কিয়াম স্বরূপ রান্না দেব। তাহলে সেখানে একটা বিষয় মহম্মদ, তাহলে স্থিরটা হইলাম উনি দিয়েছে নবুয়তের মূল মালিক হইলাম উনি, অর্থাৎ হৃদয় থেকে। যেমন একজন মুর্শিদ যদি একজন ভক্তকে খেলা করতে আসেন, আমি সিলসিলার কথা বলছি, অথবা বাড়িতে একটা অনুষ্ঠান ফেলে দেয়, তাই না? এটা প্রত্যেকটা সাবজেক্ট মিলে যায়। মনে করেন ওইটা রাইডার প্রাপ্ত একটা খাস নবতের একটা রাইডার আছে বিশ্ব, আর যদি তার খাস না হয় বিশ্ব তামানের জগতে কেউ মানবে কি? কখনো মানবে না। তাহলে আল্লাহ যে আছে ভিতরে, ভিতরটা বলছি আসলে, বাইরেটা বলছি, বাইরেটা স্থির, ওটা হলো ভিতরে নবুয়ত, অর্থাৎ কলবে মুমিন আরশে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা জায়গায় বলছেন আমি মুমিনের কালবে সদাই সর্বক্ষণ জাগ্রত থাকি। তাহলে আমার নবী হলেন সৃষ্টিতেই মুমিন, সদাই সর্বক্ষণ তার সাথেই সুরক্ষিত আমার মাওলা থাকছেন। ফুল রূপে যখন ছিলেন নোকানো নবুয়ত, যখন আব্দুল্লাহ ধরে গেছিলেন, আব্দুল্লাহ চেহারা ছিল কালো, নবুয়তের আলোতে আব্দুল্লাহ চেহারা এমন হয়ে গেল যা আব্দুল্লাহ সুপুরুষ আর নাই। আব্দুল্লাহ চলে যেতেছে মামেনার বাড়িতে, মরিয়ম ডাকতেছে, আব্দুল্লাহ শুনো, তাও তোমার সাথে কথা আছে। বলছে আমি এখন যাবো আর বাইকে তোমার সাথে কথা কব। আমার সময় বলছিলেন মরিয়ম তুমি বাড়িতে আছো কিনা, রাস্তে বাড়িতে আছো কিনা? মরিয়ম বাইরে হয়েছে চাকরি করে, তখন বলে তুমি কথা বলো। যে কি কথা? কথা বলো। তখন আব্দুল্লাহ দিকে তাকিয়ে দেখতেছে, আব্দুল্লাহ দেখে আব্দুল্লাহকে ডাক দিয়েছিল। তখন আব্দুল্লাহকে বলল, হে আব্দুল্লাহ, আমি তোমাকে যা দেখে ডাক দিয়েছিলাম সে বস্তু তোমার কাছে নাই, যদি কোনোদিন ভাগ্যে হয় আমি তার কাছ থেকে নিয়ে। কথাগুলো বোঝা গেল? নবীর ফুল ভাতি চলবে, চললেও যা 4,500 লোক পাগল হয়ে গেছে, নারী হয়েছে, তার সাথে হিজড়া হয়েছে। কি দেখে গেল? নবীর ফুলের কথা শুনে। ওটা যে নবীর ফুল, এটা কি সবাই জানত? কেন পাগল হয়েছিল? নূরে নূর তাজলিত আকৃতি হয়ে সেই নূরের খাস, অর্থাৎ যেখানেই নবীর নূর সেখানেই মাওলা স্তূপ। একটা বিষয়বস্তু হবে, যেখানে নূর সেখানে আলো, সেখানেই নবুয়ত। আর এই নবুয়তের আলোতে গ্রানে, যে গ্রানে এখনো পাওয়া যায় যদি সেই কর্ম তার মধ্যে থাকে। কিছু কিছু পাগল দেখেন রাস্তাতে হাইটে যায়, 20 বছরে গোসল করে না, ওর মধ্যে নূরের নূর তাজিল্লা গ্রাম পাওয়া। আর আমরা তো ডেইলি গোসল করলে বন্ধু তো পাবো। এটা বুঝতে হবে, একটা শরীরে 3 মাসে সন্ধ্যে যদি গ্রাম বেড়ায়, ওটা আমার নবুয়তের গ্রাম। আপনার বেলায়েতের গ্রামটাকে রেডি করেছে। বেলায়েতের গ্রামের কালার কি? নবুয়ত আলো, নূর আলো। আমাদের বেলায়েতের গ্রামের কালারটা কি? এটা রূপ কি? এই দুইটা কথা। আর একটি কথা বারবার খালি জমের কথা বলছি, আপনারা মনে করে রেখে আমার বাপ দাদা সৈদ্য গোষ্ঠী কালসা করে আপনার কাছে একটা জমের হিসাবে নেই। তালিমে করছে 21,600 টাকা, সাধক করছে 20 সেকেন্ড ধরে দর্শনে বইসে তুমি একবার দেখো 24,250 বার আসা যাওয়া করে। আপনার কাছে আমার অভিনয় জানা বিষয় নেই। আস্তে প্রশ্ন এই যে তুই 2 লাখে 2 ঘুরা গেলে ফজরে দিয়ে ঘুরা, সাইকেল করে থাকি ঘুরা আগে বাইকে গরুরও তো 2টা নাক আছে, ওটা তো জানাতে যায় ঘুরা আগে ঠিক করে নেই। যেমন এই নাক খোলা থাকলে এটা বন্ধ থাকে, এটা বন্ধ থাকলে এটা খোলা থাকে। এই যে ডান নাক বন্ধ থাকলে বাম নাক খোলা থাকলে এটা কালারটা কি? বাম নাক বন্ধ থাকলে ডান নাক ঢুকে এটা কালারটা। আবার দুইটা একসঙ্গে ঢুকে ওইটার কালারটা কি?
এই কালার গুলো আমার এটা কইবেন। আর যদি বাম দিয়ে ঢুকে এটা কয়বার আসে যায়, ডাইন দিয়ে ঢুকলে কয়বার আসে যায়, আবার ডাই দিয়ে ঢুকলে কয়বার আসে যায়, এগুলো বললাম এটা হিসাব করে করবেন। আমার সাহিত্য মতো আমি জবাব দিলে হইলে ওই না হইলে আমি একটা জিনিস কি বাবু, যিনি বিশ্ব নবী, নবীর কথা তুলনা কইয়া শেষ করে এই দুটোকে কম্পাকে ভাই একটা কথা বলছে, যত কিছুই করি নবুয়ত হলেন এলেম, এলেমে শিক্ষা করতে হবে, যার উপরে সকল কিছু এই বিষয়গুলি আলাদা হবে। নবীকে চেনা জানা আমার পক্ষে সম্ভব, নবীর জিনিস আমি ঠিক রাখতে আমি নবীকে চিনি। আমার নবী যখন 9 বছর বা মতান্তর 11 বছর বয়স, আমার নবীকে নিয়ে ওনার চাচা গেছিলেন বাণিজ্য করার জন্য। যেতে গেতে 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 বহিরা পাখি ওনার গ্রামে চলে গেছে। তো বহিরা পাখির একটা আশা ছিল যে নবী কোন থেকে আসলে উনি আগমন শুনেছে, বার্তা শুনেছে, জাতির নবী যখন আসবে গাছপাতা তরুলতা মেঘ এসে তাকে স্নেহ দেবে। বহিরা পাখি এটা দেখার জন্য মাটিতে ঘর করছিলেন না বাবা। বহিরা পাখি তো মাকড়সা যাও, মাকড়সাদের বললে হে মাকড়সা আমার দীনবন্ধু কবে আসবে আমি জানি না, কোন পথে আগমন করবে তা আমি জানি না, তোমাদের কাছে আমার একটা কথা তোমরা কি যে তোমরা যদি আমার উপর একটা ভর করে দিতে আমার দীনবন্ধু কোন থেকে আসে। মাকড়সারা শুনে তার জাল দিয়ে তাকে ঘর বেঁধে দিয়েছিলেন উপরে। যেদিন তো নবী ওনার উঠানে ওনার গ্রামে আসবে, ওনার মাকড়সার ঘরটা ঝাঁকি দিয়েছিল। কেন ঝাঁকি দিয়েছিল? আমার নবী যে পথে আসতেছে সকল গাছ কথা তরুলতা স্মরণের মধ্যে ভক্তি রুটে বসতেছে। এই মনে আমার দীনবন্ধু আমার সমস্যান আসছে, আমার বিশ্বস্থান মনে আসতেছে, দীনবন্ধু আসতেছে। উনি উপর থেকে নিচে নামার পরে তাকে দেখে সকালবেলা মেঘের ছায়া এসে একটা মাঠের মধ্যে ছায়া দিয়ে গেছে। ওইখানে আমার দীনবন্ধু কাছে আমি যে দীনবন্ধুর জন্য সারাটা জীবন খাইছি, আমার দীনবন্ধু মনে আমার জন্য ওইটা পাখি চলে গেল মাঠের মধ্যে। যেটা সাতটা করে দেখি আমার নবী চাকরি আছে, যে আমার বাড়িতে দুপুরে আপনাদের একটু নিমন্ত্রণ, আমার বাড়িতে একটু খাওয়া হোক, আপনারা যাবেন। আমাকে একটু যাওয়া যাবে না, আমরা বাণিজ্য অবজেক্টটা ধরেছি, আপনার ধরে আমার কথাটা স্বীকার করে
কারণ আমার দীনবন্ধু দেখার জন্য কতদিন আমি থাকতেছি, আমার দীনবন্ধুকে আমি দেখি না। দীনবন্ধুর অপেক্ষা আমি সারাটা জীবন পার করে দিয়েছি, কিন্তু আমার দীনবন্ধু আজকে যদি ইমরান চান আমার বিশ্বস্থান আসতো, আমার সমস্থানিকে আসতো, আমার দুর্বল হইত, শিকার হইত। আমার মোহাম্মদ ছোট মানুষ, আমার মোহাম্মদ ছোট মানুষ, তাই সকলে বলছিল যে মোহাম্মদ তুমি তো ছোট মানুষ, যদি থাকো আমরা দাওয়াত খেয়ে তোমার জন্য নিয়ে আসবো। সকলেই আসতেছে, একটা গাছ সকলে এসে বসতে খাইতে দিব। মহিলা পাখি দেখে সূর্যের মেঘের আলোটাও সেই মাঠের মধ্যে রয়েছে। আমার মহিলা পাখি কয় আমি জানার জন্য এত কিছু আয়োজন করলাম, আমার সেই দীনবন্ধু
মাঠে মেঘে গাছের মধ্যে সবকিছু তাই সেদিক থেকে সাধক সাধারণত লালন কি বললেন নবীকে চিনিলে পাবে আল্লাহ চেনা যায় জনমজাহার এমানবে ছায়া তারক এলাই ভুবনে জনমজাহার
হলো আহমদ, একটা হলো মোহাম্মদ। আলে হেমিন্দাল আহমদ, মিন হেমিন্দাল মোহাম্মদ। একটা হলো প্রশংসিত, আর একজন প্রশংসাকারী। একজন প্রশংসিত আর একজন প্রশংসাকারী। মা আমেনা রাখছিল আহমদ, আর ওনার দাদা আবু তালিব রেখেছিলেন মোহাম্মদ। এটা আমরা যেমন এই যে ছেলে সন্তান হইলে খাসি বা গরু দিয়ে আকিকা, এই আকিকার মধ্যে যারা দাওয়াত খাওয়ার জন্য আসছে তারা জিজ্ঞাসা করছিলেন যে আপনার নাতির কি নাম রাখছে? বলছিল নাম রাখছি মোহাম্মদ। এটা কি? এই নামের অর্থ কি? অনেক নাম শুনেছি, এর থেকে তার অনেক নাম শুনেছি, মোহাম্মদ নামটা শুনি নাই। তখন উনি বলল মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসা, প্রশংসাকারী। মামেনার কাছে গেলেন, মামেনাকে বললেন আপনার সন্তানের কি নাম? তিনি বললেন আহমদ। যে আহমদ অনেক নাম শুনছি, আহমদের নাম তো শুনি, এই নামের অর্থ। তখন মামেনা বলছিলেন যে নামের অর্থ প্রশংসনীয়। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ আমার আহমদের প্রশংসা করবে, আর মোহাম্মদ আর মোহাম্মদের সকলের প্রশংসা করবে। অর্থাৎ বান্দার উম্মতের জন্য সদাই সর্বদা থাকবে। তাই সাধক কি বলেছে? আহমদ নাম লেখিতে হয় নহি করতে, আহমদি নাম লেখিতে Jaya